রাখবেন। প্রথমটা হচ্ছে এটা কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন। এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে নিচে এখানে আপনাকে সিগনেচার করে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার, ঠিক আছে, আই এগ্রি। এখানে আপনার নাম লিখতে হবে আর এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। তো যারা যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছেন এবং এটা যদি আপনারা জমা না করেছেন তাহলে আপনার টাকা না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন আধারের সম্মতিপত্র এটা আপনাদেরকে জমা দিতেই হয়েছে। এর পাশাপাশি কিন্তু এই যে এখানে লক্ষ্মী ভান্ডারের গাইডলাইন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন জারি করা হয়েছিল। এখানে পরিষ্কার মেনশন করা আছে আপনাদের কিন্তু দুটো কাগজ অবশ্যই জমা করতে হবে যদি আপনি টাকা পেতে চাইছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে পরিষ্কার লেখা রয়েছে বয়সটা 25 থেকে 60 হতেই হবে। আপনি যদি নতুন করে আবেদন করে থাকেন, বয়সটা যদি এর মধ্যে না হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে। আপনারা প্রচুর মানুষ কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন। তো সেই ক্ষেত্রে যদি আপনারা সেই কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন ফর্ম জমা দেননি এবং এই যে দুটো নিয়ম, এই দুটো কাগজ যদি আপনারা সঠিকভাবে না জমা করেছেন তাহলে টাকা পাবেন না। টাকা পেতে হলে আপনাকে জানুয়ারির আগে জমা করে দিতে হবে, ঠিক আছে, এখনও যদি আপনারা না জমা করেছেন। আর যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, যদি আপনাদেরও এই কাজ বাকি থাকে তাহলে আপনাদেরও কিন্তু করতে হবে। কি বলা হচ্ছে এখানে দেখুন, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড আন্ডার দ্য স্কিম। এই যে এখানে পরিষ্কার মেনশন করা আছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য স্কিম উইল বি ক্রেডিটেড বাই ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার টু অ্যান আধার লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, হেল্ড স্লোলি বাই দ্য এলিজিবল অ্যাডাল্ট ফিমেল মেম্বার্স অফ দ্য হাউস হোল্ড। তো এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে আধার লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। যদি আধার লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট না হয় তাহলে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। এই কাজটা যদি আপনারা না করেছেন আপনারা কিন্তু টাকা ব্যাংকে পাবেন না। তার পাশাপাশি এখানে দেখতে পারবেন যে কি কি কাগজ দিতে হয় সেই সমস্ত কিছু লেখা রয়েছে। আপনি নিচের দিকে চলে এসে এখানে দেখতে পাবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সাবমিটের একটা এখানে সেকশন রয়েছে, ঠিক আছে। এখানে পরিষ্কার মেনশন করা আছে যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে, সিগনেচার করে দিতে হবে। এখানে দেখবেন যে দ্য ব্যাংক অ্যাকাউন্ট শুড বি এ সিঙ্গেল অ্যাকাউন্ট ইন নেম অফ দ্য এলিজিবল অ্যাডাল্ট ফিমেল মেম্বার অনলি। বুঝতে পারছেন এখানে কি লেখা রয়েছে, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট। তো এই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট মানে নিজস্ব অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন তাহলে আপনি টাকা পাবেন না, টাকা পেলেও বন্ধ হবে, এবং সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই দিতে হবে। তো সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের অ্যাকাউন্টে আইএফএসসি কোড রয়েছে এমন একটা ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। এর পাশাপাশি কিন্তু সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, ব্যাংকে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, এবং সেই কনসেন্ট আধার অথেন্টিকেশন ফর্মটাও কিন্তু আপনাদেরকে জমা দিতে হয়েছে। যদি না করেছেন তাহলে কিন্তু জানুয়ারি থেকে আপনারা টাকা পাবেন না, যেভাবে বন্ধ আছে সেভাবেই বন্ধ থাকবে। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে রিকোয়েস্ট করব যদি আপনি এখনও না জমা করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। ব্যাংকে গিয়ে আপনি কি করতে পারবেন, আপনার জন্য একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখানেই আপনারা আধার কার্ডটা লিঙ্ক করে নিন, তারপর সেই অ্যাকাউন্টটা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখনও যদি আপনি আধার কনসেন্ট যে ফর্মটা রয়েছে সেটা যদি না দিয়ে থাকেন তাহলে কি করতে হবে, আপনাকে সর্বপ্রথম যেতে হবে এসডি অফিস বা বিডিও অফিস বা আপনি বাংলা সহায়তা কেন্দ্রে যাবেন, সেখানে গিয়ে আপনার স্ট্যাটাসটা তাদেরকে দেখতে বলবেন। যদি তারা চায় তাহলে দেবেন, আদারওয়াইজ যে সমস্যাগুলো থাকবে সেই সমস্ত কিছু ডকুমেন্টের সঙ্গে আপনার কিন্তু কাগজপত্র জমা করতে হবে যদি আপনি জানুয়ারি থেকে টাকা পেতে চাইছেন। বুঝতে পারছেন? অনেকেই বলেন যে আমরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছি না, পাবেন কি করে? এখানে নিয়মগুলো বলে দিয়েছে, সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাগজপত্র না জমা করেন তাহলে টাকা আপনার ব্যাংকে কি করে ঢুকবে। বুঝতে পারছেন? তো ভিডিওটিকে শেয়ার করবেন, আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।